নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। সকালে উঠে একটু পাউরুটি সেঁকে নিচ্ছি, চা দিয়ে খাবো। আর আজকে মেয়ে যাবে টিউশন টিচারের ওখান থেকে, পিকনিক করছে, সেখানে যাবে। তো তিনি তো সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিয়েছে। বললো আমি ব্রেকফাস্ট করবো না, ওদের ওখান থেকে ব্রেকফাস্ট দেবে, তাই মা তোমার সাথে আমি একটু চা খাবো। আমি বললাম তাহলে চল, চাটা বানানো হয়ে গেছে, দুজনে মিলে বসে খেয়ে নিই। তারপরে ও বেরিয়ে যাবে। আর আমার তেমন কোনো কাজ নেই, ওই একটুখানি ভাবছি আজকে পনির বানিয়ে নেবো, ওটা দিয়েই সেরে দেবো, হয়ে যাবে। এই যে এখন রেডি হয়ে গেছে, এবার ও বেরিয়ে পড়বে। আর বললো মা কোনো অসুবিধা নেই, এসি বাস করেছে, প্রায় 50 জনের মতো যাচ্ছে ওরা সবাই। তো ভালো হয়েছে, বাচ্চা মানুষ একটু আনন্দ করবে, দেখতেই পাচ্ছেন চোখে মুখে কত আনন্দের ছাপ। তো এখন ফ্রিজ থেকে জলটা নেবে আর বেরিয়ে পড়ছে। আর ইনি বাবু একটু সকাল সকাল উঠে পড়েছেন, দেখুন কুরকুরে নিয়ে বাটি করে বসে পড়েছে। তো ব্যাস, মেয়ে বেরিয়ে পড়েছে। আমি আজকে একটু সাদা পনির বানাবো, খুবই সিম্পল, তেমন কিছু না। তার জন্য একটু কাজু, কিশমিশ আর পোস্ত, চারমগজ ছিল না, ভালো হতো, আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর একটু সাদা তেল, ঘি, আর পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর পনিরগুলো আমি ভাজবো না। আর এই যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে। এবার রান্নাটা আপনারা একটু দেখতে থাকুন। খুবই সিম্পল রান্না, খেতেও টেস্টি। এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর আদা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিরম ছিট করছে, বাপরে বাপ। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। আর এই যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর অল্প জল দিয়ে দেবো এতে, আর বাকিটা আমি দুধ দিয়ে করব। আর এখন দিয়ে দিলাম নুন আর একটা বাতাসা, কারণ আমি এখন থেকে সন্দক নুন আগেও বলেছি আপনাদের, আর বাতাসা খাওয়া শুরু করে দিয়েছি বাড়িতে, কারণ আমরা চিনি খাচ্ছি না, আর যেটা মানে সল্ট হয় সাদা সল্ট আর খাচ্ছি না, রক সল্ট খাচ্ছি। তো সন্দক, লবণ আর বাতাসা চলছে, মোটামুটি একটা হিসাবে এসে গেছে। যাই হোক, এখন একটু জল দিয়ে নিলাম, মশলাটা একটু গ্রেভি হবে, আর বাকিটা আমি দুধ দিয়ে দেবো। এই যে এখন দুধ দিয়ে এবার ফুটিয়ে দেবো, দিয়ে আমি দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দেবো। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আগের ভিডিওতে রুমা দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো হয়েছে দিদিভাই, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ রুমা দিদিভাই। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছেন, তিনি হলেন লিলি দিদিভাই, বাংলাদেশ থেকে। তো আপনাকে অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখুন এখানে ফুটে গেছে একদম। আর এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে আগেই বলেছি পনিরগুলো আমি ভাজবো না, জাস্ট কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে দিয়ে দিলাম। এরপরে আমি একটু কসুরি মেথি আর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাস, হয়ে গেল আমার আজকের পনির, সাদা পনির। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এইখানে দেখুন গরম না পড়তে পড়তে আমি একটা গামলিতে কিছুকে আজ কয়েকদিন হলো একটু জলে বসিয়ে স্নানটা করাচ্ছে, ও একটু মজা নিচ্ছে। তবে আমার ছেলে খুব লক্ষ্মী, বেশিক্ষণ যে জলে থাকে তা কিন্তু নয়, আর খুব যে বিরক্ত করে তাও নয়। একটুখানি আবার যদি না আমাকে না দেখতে পায় তাহলে কিন্তু মা মা করে ডাকবে, ব্যাস চলে আসে। আর একটু গরম পড়েছে হালকা হালকা, তাই জন্য স্নান করছে। আর আমি আজ বিকেলে একটু বেরিয়ে পড়েছি কেনাকাটা করে। জানেন তো, আমার বাড়ির শাঁখটা হঠাৎ করেই ভেঙে গেছে বলতে যেখানটা বাজাই মুখের কাছটা এমনভাবে ভেঙে গেছে, বাজাতেই পারছে না। তাই চলে এসেছি একটু শাঁখের দোকানে, দেখা যায় যে পরিমাণে দাম বলছে, আর কি বলবো আপনাদের, 1500, 1200, 1400 করে শাঁখের দাম বলছে। আমার আগের শাঁখটাও খুব ভালো ছিল। তারপর এখানে একটু মেয়ের জন্য একটা প্যান্ট কিনবো বলে চলে এসেছি, সেল দিচ্ছে এগুলো 150 টাকা করে, বেশ ভালো লাগছিলো, নানান রকমের প্যান্ট ছিল। তো দেখা যাক কোনটা নেই। আর বাড়ি গিয়ে আপনাদের আজকে সব কিছু দেখাবো কী কী কেনাকাটা করলাম। আর এটুকু কেনাকাটা করে বাড়ির পথে এবার হাঁটা দিলাম, বেরিয়ে পড়েছি হাতে ব্যাগ ট্যাগ নিয়ে। বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি কী কী কিনেছি।
তো দেখতেই পাচ্ছেন প্রথমেই যে জামা প্যান্টটা দেখতে পাচ্ছেন একদম গরমের, এটা ওর মাসি দিয়েছে কিশুকে। এই যে একটা হাত কাটা গেঞ্জি আর প্যান্ট আর হলুদ কালার, বেশ সুন্দর লাগছে। আর আমিও দুটো কিনেছিলাম কিন্তু সে দুটো পরে ফেলেছে, আর ও এখনও পাবে অনেকগুলো, তাই ওর জন্য বিশেষ কিছু আর কেনা হয়নি। আর এই যে প্যান্ট বলছিলাম, মেয়ের জন্য এই প্যান্টটা কিনেছি, এটা অফলাইনে কিনলাম, সেলেতে বলতে পারেন 150 টাকা করে। আর এই যে দেখছেন পার্পল কালারের টি শার্টগুলো মেয়ে নিয়েছে, এটা মিশো থেকে নিয়েছে, এরকম 4খানা আছে, বাকিগুলো একটা সাদা, একটা ব্ল্যাক আর একটা বোধহয় মেরুন কালার। তো ব্যাস বাকিগুলো আর দেখাচ্ছি না। আর একটা ড্রেস সেটা নিয়েছে, এটা অনলাইনে নিয়েছে মিশো থেকে। এই যে এই ড্রেসটাকে খুব সুন্দর লাগছে পরে, দারুণ লাগছিলো, এই ড্রেসটা খুব ভালো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, রেয়ন কাপড়ের ওপর, আর দামটাও 350-এর মধ্যে, দারুণ লাগছিল, এটা বেশ সুন্দর হয়েছে। আর ছেলেদের কিছু জিনিসপত্র আছে, এই যে এটা হচ্ছে গরমে পরবে বলে আমার ভাগনার জন্য নিয়েছি, এই যে হাত কাটা গেঞ্জি, গরমের জন্য এগুলো খুবই ভালো। আর ছেলেদের জিনিস বুঝতেই পারছেন। আর এটা নিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, উনি 1 কালারের পরেন, খাদির পাঞ্জাবি, পুজোর সময় তাই হাফাতা নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা সাদা কালারের টি শার্ট, এটা নিয়েছি কিশোর পাপার জন্য, সামনে পয়লা বৈশাখ, ব্যাস এই ছিল আমার পয়লা বৈশাখের কেনাকাটা। এই দেখুন সাদা কালারের নিয়েছি, কারণ আমি সাদাটা খুব পছন্দ করি। আর সবশেষে দেখাবো আপনাদের শাকটা কি নিলাম। একটা বড় সাইজের শাক ছিল, তো সেটা নিলাম না, একটা ছোট সাইজের শাক, একটু মিডিয়াম নিয়েছি। আর একটা ছোট দেখাচ্ছিল, কিন্তু ওটা আমার অতটাও পছন্দ হয়নি। একটা শাক একটু যদি না ভালো দেখে না কিনি কেমন লাগে বলুন, কিন্তু ওই জিনিসটা খুব সুন্দর। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শাকটা কেমন হলো। এই দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিই। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।